রাত তখন প্রায় 1টা। ঘুম আসছে না। বিছানায় শুয়ে আছেন, কিন্তু চোখ বন্ধ করলেই একটার পর একটা চিন্তা মাথায় আঘাত করছে। 5 বছর আগের অপমানটা এখনো ভুলতে পারেননি। আগামী মাসের ইএমআই কিভাবে দেবেন সেই চিন্তা বুকের ভেতর চাপ সৃষ্টি করছে। ডাক্তার যেটা বলেছিলেন সেটা কি সত্যিই বড় কোনো রোগের লক্ষণ? ছেলের ভবিষ্যৎ কি হবে? মেয়ের বিয়ে হবে তো? অফিসে যদি চাকরিটা চলে যায়? এত সব প্রশ্ন যেন মনের ভেতরে একসঙ্গে চিৎকার করছে। আপনি বারবার নিজেকে বলছেন, চুপ করো, আমি আর ভাবতে চাই না। কিন্তু আশ্চর্যের বিষয়, মন আপনার কথা শুনছে না। একটু ভেবে দেখুন, যদি আপনার নিজের মনই আপনার কথা না শোনে, তাহলে সত্যি মালিক কে? আপনি নাকি আপনার মন? আজ পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা নয় যে মানুষ দুঃখে আছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ নিজের মনের ওপর থেকে কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু সত্যিই কি স্বাধীন? যদি একটি অপমান আমাদের সারা দিন অস্থির করে রাখে, যদি একটি স্মৃতি বছরের পর বছর আমাদের কাঁদায়, যদি একটা মানুষের ব্যবহার আমাদের সমস্ত আনন্দ কেড়ে নিতে পারে, তাহলে আমরা স্বাধীন কোথায়? আমরা তো অদৃশ্য শিকলে বাঁধা। একজন ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু যদি তিনি নিজের দুশ্চিন্তার মালিক না হন, তাহলে তিনি প্রকৃত অর্থে ধনী নন। একজন অধ্যাপক হাজার হাজার বই পড়তে পারেন, কিন্তু যদি তিনি নিজের রাগকে থামাতে না পারেন, তবে তার শিক্ষা তো অসম্পূর্ণ। একজন সাধকও যদি নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তবে তার সাধনা এখনো পূর্ণতা পায়নি। এই কারণেই স্বামী বিবেকানন্দ বলেছেন, মনকে এক জায়গায় স্থির করতে শেখা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন সময় মতো সেই মনকে সেখান থেকে সরিয়ে আনতে শেখা। কি অসাধারণ কথা! আমরা সাধারণত ভাবি একাগ্রতাই সব, কিন্তু স্বামীজি আরও গভীরে গেলেন। তিনি বললেন, শুধু মনকে আটকে রাখতে পারাই শক্তি নয়, প্রয়োজন হলে তাকে ছাড়িয়ে আনতে পারাও সমান শক্তি। ভাবুন তো, আপনি যদি একটি বই পড়তে বসেন, কিন্তু 5 মিনিট পরেই মন মোবাইলে চলে যায়, তাহলে মন আপনার অধীনে নয়। আবার যদি কোনো অপমানের কথা ভুলতে চান, কিন্তু বারবার সেটাই মনে পড়ে, তাহলেও মন আপনার অধীনে নয়। অর্থাৎ মনকে যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারি না, আর যেখান থেকে সরাতে চাই সেখান থেকেও সরাতে পারি না। এটাই মানুষের আসল দাসত্ব। আজ আমরা মোবাইলের আসক্তির কথা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, মানসিক চাপের কথা বলি, কিন্তু এগুলো সবই একটি গভীর সমস্যার উপসর্গ। মূল সমস্যা হলো মন বাইরের জগতের হাতে বন্দী হয়ে গেছে। একটি নোটিফিকেশন এলেই মন দৌড়ে যায়, কেউ প্রশংসা করলেই আনন্দে ভেসে যায়, কেউ সমালোচনা করলেই ভেঙে যায়। অর্থাৎ আমাদের সুখ দুঃখের রিমোট কন্ট্রোল অন্যের হাতে। এই অবস্থাকেই গীতা অশান্ত মন বলে। অর্জুনও ঠিক এই অবস্থায় ছিলেন। তার হাতে ছিল গান্ডীব, কিন্তু মন ছিল ভেঙে যাওয়া। শরীর শক্তিশালী, কিন্তু চেতনা দুর্বল। তিনি যুদ্ধ করতে পারছিলেন না, কারণ তার মন তাকে টেনে নিয়ে যাচ্ছিল মোহের দিকে। তখন শ্রীকৃষ্ণ প্রথমে তাকে যুদ্ধ শেখাননি, প্রথমে তাকে নিজের মনকে দেখতে শিখিয়েছিলেন। কারণ মনকে না জয় করে পৃথিবী জয় করলেও শান্তি আসে না। উপনিষদ মানুষের মনকে অদ্ভুত একটা উপমা দিয়েছে, যেখানে বলা হয়েছে মানুষের শরীর একটি রথের মতো, ইন্দ্রিয়গুলো ঘোড়া, মন লাগাম, বুদ্ধি সারথি, আর আত্মা সেই রথের প্রকৃত অধিপতি। এখন যদি লাগামই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে শক্তিশালী ঘোড়াগুলোকে আমরা কোথায় নিয়ে যাব? অর্থাৎ রথকে ঘোড়াগুলো কোথায় নিয়ে যাবে? খাদে। আজকের মানুষও ঠিক তাই করছে। চোখ যা দেখতে চায় আমরা তাই দেখি, কান যা শুনতে চায় আমরা তাই শুনি, মন যা ভাবতে চায় আমরা তাই ভাবি। অথচ কখনো প্রশ্ন করি না, আমি কি সত্যিই আমার মনকে চালাচ্ছি, নাকি মন আমাকে চালাচ্ছে? এই প্রশ্নের উত্তরেই
শ্রী শ্রী রাম ঠাকুরের কথার কাছে আশ্রয় নিতে হয়। তিনি অত্যন্ত সহজ উত্তর দিয়েছিলেন। তিনি জানতেন মনকে শুধু দমন করলে হবে না, মনকে একটা উচ্চতর আশ্রয় দিতে হবে। তাই তিনি বারবার বলতেন, নাম করো। অনেকেই ভাবেন নাম জপ শুধু ধর্মীয় একটা অনুশীলন, কিন্তু রাম ঠাকুরের কাছে নাম ছিল মনের দিক পরিবর্তনের বিজ্ঞান। কারণ মন কখনো শূন্য থাকতে পারে না। তুমি যদি তাকে ঈশ্বরের নাম না দাও, সে নিজেই কোনো না কোনো চিন্তা ধরে ঠিক বসে থাকবে। কখনো ভয়, কখনো কামনা, কখনো রাগ, কখনো স্মৃতি। একজন মানুষ সারাদিন অর্থের চিন্তা করলে ধীরে ধীরে অর্থই তার ঈশ্বর হয়ে যায়। সে সারাদিন অপমানের কথা ভাবে, অপমানই তার জপ মন্ত্র হয়ে যায়। সে সারাদিন নিজের অহংকার নিয়ে বাঁচে, তার পূজার দেবতা হয়ে ওঠে নিজের ভেতরে থাকা সেই অহংকারী আমি। রাম ঠাকুর এই মন্ত্রটাই বদলে দিতে চেয়েছিলেন। তিনি বললেন, তোমার মন যেহেতু কোনো না কোনো নাম করবেই, তাহলে তাকে ভগবানের নাম দাও। কারণ যে নামকে মন বারবার স্মরণ করবে, ধীরে ধীরে তার রূপই তোমার চরিত্রে ফুটে উঠবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা আশ্চর্য কথা বলতেন। তিনি বলতেন, কাপড়কে যদি লাল রঙে ডোবাও সে লাল হবে, নীল রঙে ডোবাও নীল হবে। মনও সেরকম। তুমি যদি প্রতিদিন তাকে ভয়, লোভ, রাগ ও দুশ্চিন্তার মধ্যে ডুবিয়ে রাখো, তবে সে সেই রঙই ধারণ করবে। আর যদি প্রতিদিন তাকে নাম, প্রেম, ভক্তি ও ঈশ্বর স্মরণের মধ্যে রাখো, তবে ধীরে ধীরে তার স্বভাবই বদলে যাবে। এই কারণেই নাম জপ শুধু ঠোঁটের কাজ নয়, এটা চেতনার পুনর্গঠন। স্বামী বিরজানন্দ বলেছেন, ভগবানের একান্ত ভক্ত তার প্রাণের তৃষ্ণা মেটাবার জন্যে একমাত্র ভগবানের দিকেই চেয়ে থাকে। এই কথাটি গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমরা সাধারণত ভগবানকে চাই না, আমরা ভগবানের কাছ থেকে কিছু একটা চাই। স্বাস্থ্য চাই, অর্থ চাই, সাফল্য চাই, নিরাপত্তা চাই। কিন্তু ভক্ত একসময় বুঝে যায়, যদি উৎসকে পাওয়া যায়, তবে উৎস থেকে যা প্রয়োজন তা সময় মতো আসবেই। তাই তার আকাঙ্ক্ষার কেন্দ্র বদলে যায়। ঠিক এই পরিবর্তনের শুরু হয় মনকে নতুন আশ্রয় দেওয়ার মধ্যে দিয়ে। সেই আশ্রয়ের নামই হলো নাম। তাই রাম ঠাকুর কখনো বলেননি, আগে মন শান্ত করো তারপর নাম করো। তিনি জানতেন শান্ত মন নাম করবে না, নামই অশান্ত মনকে শান্ত করবে। যেমন উত্তাল নদীকে ধীরে ধীরে বাঁধের মধ্যে আনা হয়, তেমনি ছুটে বেড়ানো মনকে নামের স্রোতের মধ্যে আনতে হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি নাম এত শক্তিশালী হয়, তাহলে আমরা নাম করেও কেন পুরনো অভ্যেস, পুরনো ভয়, পুরনো আসক্তির কাছে বারবার হেরে যাই? এই প্রশ্নের উত্তরই আমাদের আলোচনার আজকের বিষয়ের মধ্যেও রয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে মনের বিজ্ঞান, গীতার অভ্যাসযোগ, উপনিষদের অন্তর্দৃষ্টি এবং রাম ঠাকুরের নাম তত্ত্বের সবচেয়ে গভীর রহস্য। একদিন নিজের মনকে খুব মন দিয়ে লক্ষ্য করে দেখুন। মাত্র 5 মিনিট সময় নিন, দেখবেন মনটা যেন একটা ছোট্ট বানরের মতো। এক মুহূর্তে ভবিষ্যতে চলে যাচ্ছে, পরের মুহূর্তে 10 বছর আগের একটা অপমান মনে করিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ কোনো পুরনো গান চলে আসছে, কোনো পুরনো কল্পনা, কোনো ভয়, তারপরেই কোনো ইচ্ছা। আশ্চর্যের বিষয়, এই সব কিছুই হচ্ছে আপনার অনুমতি ছাড়াই। আপনি ঠিক করেননি এখন আমি ভয় পাবো, এখন আমি অতীত নিয়ে ভাববো, এখন আমি রাগ করব। তবু মন নিজের মতোই চলছে। এখানে স্বামী বিবেকানন্দের কথার গভীরতা বোঝা যায়। তিনি শুধু মনকে একাগ্র করার কথা বলেননি, তিনি বলেছেন মনকে যখন যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারা, এবং যখন যেখান থেকে সরাতে চাই সেখান থেকে সরিয়ে আনতে পারাই প্রকৃত শক্তি। কারণ যে মানুষ নিজের মনকে সরাতে পারে না, সে পৃথিবীর কোনো বন্ধন থেকেই সত্যিকারের মুক্ত নয়। একজন মানুষ হয়তো চাকরি ছেড়ে হিমালয়ে চলে গেলেন, কিন্তু যদি তার মন এখনও অপমান, কামনা, লোভ, হিংসা, অহংকার নিয়েই ঘুরতে থাকে, তাহলে তিনি কি সত্যিই মুক্ত? না,
তিনি শুধু শরীরের স্থান বদলে ফেলেছেন, মন বদলাননি। এই কারণেই গীতা বাহ্যিক পরিবর্তনের চেয়ে অন্তরের পরিবর্তনকে বেশি গুরুত্ব দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন অত্যন্ত চঞ্চল, দুর্দমনীয় এবং প্রবল। অর্জুন নিজেই স্বীকার করেছিলেন, এই মনকে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে ধরে রাখার মতোই কঠিন। কত আশ্চর্য! হাজার হাজার বছর আগে একজন যোদ্ধার সমস্যাই আজকের মানুষের সমস্যা। শুধু যুদ্ধক্ষেত্র বদলেছে, আজ কুরুক্ষেত্র অফিসে, সংসারে, মোবাইলের পর্দায়, নিজের মনের মধ্যে। কৃষ্ণ অর্জুনকে কি উত্তর দিলেন? তিনি বলেননি অসম্ভব, তিনি বলেননি সব ছেড়ে দাও। তিনি দুটো শব্দ বললেন, অভ্যাস এবং বৈরাগ্য। এই দুটো শব্দের মধ্যেই পুরো আধ্যাত্মিক মনোবিজ্ঞান লুকিয়ে রয়েছে। অভ্যাস মানে কি? মন যতবার পালাবে ততবার তাকে ফিরিয়ে আনো, আবার পালাবে, আবার ফিরিয়ে আনো, একদিনে নয়, প্রতিদিন, সারা জীবন। এই কথাটাই রাম ঠাকুরের নামতত্ত্বের সাথে আশ্চর্যভাবে মিলে যায়। রাম ঠাকুর কখনো বলেননি একদিনে মন স্থির হবে। তিনি বলেছেন নাম করো, কারণ তিনি জানতেন মানুষ মনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নামের মাধ্যমে মনকে ধীরে ধীরে নতুন অভ্যাস শেখানো যায়। একটি ছোট শিশুকে দেখুন, প্রথম দিন সে স্কুলে যেতে চায় না, কাঁদে, পালাতে চায়, কিন্তু প্রতিদিন যেতে যেতে এক সময় সেই স্কুলই তার স্বাভাবিক জীবন হয়ে যায়। মনও ঠিক সেরকম। প্রথমে মন নাম করতে চায় না, বারবার অন্যদিকে চলে যায়, কিন্তু প্রতিদিন তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনলে এক সময় নামই তার নতুন স্বভাব হয়ে ওঠে। আজকের পৃথিবীতে একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মানুষের মনকে নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিজ্ঞাপন, ভিডিও প্ল্যাটফর্ম, সবাই চায় আপনার মনকে যতক্ষণ সম্ভব নিজের কাছে আটকে রাখতে। কারণ তারা জানে যার মনকে নিয়ন্ত্রণ করা যায় তার জীবনকেও নিয়ন্ত্রণ করা যায়। তাই আজকের যুগে মনকে নিয়ন্ত্রণ করা শুধু আধ্যাত্মিক প্রয়োজন নয়, এটা স্বাধীনতার প্রশ্ন। আপনি কি খেয়াল করেছেন অনেক সময় আপনি শুধু 5 মিনিটের জন্য মোবাইল হাতে নেন, তারপর হঠাৎ দেখেন 1 ঘন্টা কেটে গেছে। আপনি ঠিক করেননি 1 ঘন্টা নষ্ট করবেন, মনকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যেই উপনিষদ মনকে লাগামের সঙ্গে তুলনা করেছে। লাগাম যদি ঘোড়ার হাতে চলে যায় তাহলে রথ খাদে পড়বেই। আজ অধিকাংশ মানুষের জীবনও ঠিক সেরকম। ইন্দ্রিয় যেখানে টানে মন সেখানে যায়, মন যেখানে যায় জীবনও সেখানে চলে যায়। আর এই কারণেই মানুষ নিজের জীবনের চালক না হয়ে যাত্রী হয়ে পড়ে। রাম ঠাকুর এই অবস্থা খুব গভীরভাবে বুঝতেন। তিনি জানতেন মনকে শুধু এটা ভাববে না বললে কোনো লাভ নেই। আপনি যদি কাউকে বলেন বানরের কথা ভাববে না, তবে প্রথমেই কি মনে আসবে? বানর। মনও সেরকম। তাই রাম ঠাকুর নিষেধের পথ নেননি, তিনি প্রতিস্থাপনের পথ নিয়েছেন। ভয়ের জায়গায় নাম, রাগের জায়গায় নাম, অহংকারের জায়গায় নাম, অশান্তির জায়গায় নাম। এই কারণেই নাম জপ আসলে এক ধরনের ইনার রিপ্রোগ্রামিং। আপনি প্রতিদিন নিজের মনের সফটওয়্যার নতুন করে লিখছেন। যে মানুষ প্রতিদিন অভিযোগ করে তার মস্তিষ্ক অভিযোগের পথ তৈরি করে। যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করে তার মস্তিষ্ক কৃতজ্ঞতার পথ তৈরি করে। যে মানুষ প্রতিদিন নাম করে তার মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে শুরু করে। আধুনিক স্নায়ু বিজ্ঞানও বলছে যে চিন্তা বারবার করা হয় মস্তিষ্ক সেই অনুযায়ী নতুন স্নায়ু পথ তৈরি করে। ভারতীয় ঋষিরা 1000 বছর আগে এটাকেই বলেছিলেন সংস্কার। প্রত্যেকটা চিন্তা একটা ছাপ রেখে যায়, প্রতিটা নামও একটা ছাপ রেখে যায়। তাই রাম ঠাকুর শুধু নাম করতে বলেননি, নিয়মিত সব সময় নাম করতে বলেছেন। কারণ একটি ফোঁটা জল পাথর ভাঙতে পারে না, কিন্তু একই জায়গায় হাজার হাজার ফোঁটা পড়তে থাকলে একদিন পাথরেও ফাটল তৈরি হয়।
নামও সেরকম, একদিনে নয় কিন্তু প্রতিদিন। এখানে ধ্যানের কথাও আসে। অনেকেই বলেন আমার ধ্যান হয় না। প্রশ্ন হলো ধ্যান কেন হয় না? কারণ সারাদিন মনকে বাইরে ছুটতে শিখিয়েছি আমরা। তারপর হঠাৎ করে বলছি এখন একটু চুপ করে বসো, সে কি শুনবে? একটি ছোট্ট শিশুকে যদি সারাদিন দৌড় করিয়ে রাতে আপনি বলেন এখন একদম স্থির হয়ে বসে থাকো, সে কি পারবে? মনও সেরকম। তাই নাম হলো ধ্যানের প্রস্তুতি, নাম হলো মনের গতি ধীরে ধীরে কমিয়ে আনার উপায়। প্রথমে নাম, তারপর স্মরণ, তারপর ধ্যান, তারপর নীরবতা। এই পথেই সব মহাপুরুষ হেঁটেছেন। শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার কথা বলতেন, স্বামী বিবেকানন্দ বলতেন একাগ্রতার কথা, রাম ঠাকুর বলতেন নামের কথা, উপনিষদ বলে আত্মজ্ঞান, গীতা বলে অভ্যাস ও বৈরাগ্য। দেখতে আলাদা মনে হয়, গভীরে গেলে সব নদী একই সমুদ্রে মিশে যায়। সবাই মানুষের মনকে মুক্ত করতে চেয়েছেন, কারণ মন মুক্ত হলে তবেই মানুষ নিজের ভেতরের দেবত্ব অনুভব করতে পারে। একটা বাস্তব ঘটনা দিয়ে আজকের উদাহরণটা দিই। দুজন মানুষ একই হাসপাতালে বসে আছেন, দুজনেরই রিপোর্ট আসবে, দুজনেই অপেক্ষা করছেন। বাইরের পরিস্থিতি এক, কিন্তু একজনের ভেতরে শুধুই ভয়, আর একজন ধীরে ধীরে নাম করছেন। দুজনের রিপোর্ট একই তো আসবে, কিন্তু অপেক্ষার অভিজ্ঞতা কি একই হবে? না। একজন ভয়ের সঙ্গে অপেক্ষা করছেন, আর একজন নির্ভরতার সঙ্গে। এই নির্ভরতাই নামের প্রথম ফল। সমস্যা চলে যাওয়া নয়, সমস্যার মাঝেও ভেতরে একটা আশ্রয় জন্মানো। এই আশ্রয়ই একদিন মনকে দাসত্ব থেকে মুক্ত করে, আর তখন মানুষ বুঝতে পারে আমি মন নই, মন আমার একটা যন্ত্র, আমি তার মালিক। কিন্তু এখানেই সাধনার শেষ হয় না, কারণ মনকে জয় করার পরে একটা বড় প্রশ্ন থেকে যায়, কিভাবে এমন ভক্তি জন্মায় যেখানে মন নিজে থেকেই বারবার ভগবানের দিকে ফিরে যায়? কেন স্বামী বিরজানন্দ বলেছিলেন প্রকৃত ভক্ত ভগবান ছাড়া আর কিচ্ছু চায় না? এই অবস্থায় কি করে পৌঁছানো যায়? একদিন নিজের জীবনটার দিকে একটু নিরপেক্ষভাবে তাকান। ছোটবেলায় ভেবেছিলেন পরীক্ষায় ভালো ফল করলেই সুখী হবেন। তারপর ভাবলেন একটা ভালো চাকরি করলেই নিশ্চিন্ত জীবন আসবে। চাকরি হলো, তারপর মনে হলো নিজের একটা বাড়ি হলে শান্তি আসবে। বাড়ি হলো, তারপর ভাবলেন আরেকটু অর্থ, আরেকটু সম্মান, আরেকটু নিরাপত্তা। তারপর হঠাৎ একদিন দেখলেন জীবনের এতগুলো বছর কেটে গেছে, প্রায় সবই পেয়েছেন, কিন্তু ভেতরে যে অদ্ভুত শূন্যতা ছিল সেটা এখনো রয়ে গেছে। তখন বুঝতে শুরু করলেন সমস্যা বাইরে ছিল না, সমস্যা ছিল মন এমন কিছু খুঁজছে যা পৃথিবীর কোনো বস্তু তাকে দিতেই পারে না। এই কারণেই স্বামী বিরজানন্দ বলছেন ভগবানের একান্ত ভক্ত তার প্রাণের তৃষ্ণা মেটাবার জন্য একমাত্র ভগবানের দিকেই চেয়ে থাকে। ভগবান ছাড়া আর কিছুই বা কারো প্রত্যাশা সে রাখে না। সে জানে যা কিছু সবই তাঁর কৃপার দান। এই কথাটা শুনে অনেকেই ভাবেন তাহলে কি সংসার ছেড়ে দেব, সন্তানকে ভালোবাসবো না, কাজ করব না, অর্থ উপার্জন করব না? না, কোনোটাই এখানে বলা হচ্ছে না। স্বামী বিরজানন্দ বা রাম ঠাকুর কেউই এরকম কথা বলেননি। তারা কখনো দায়িত্ব ত্যাগ শেখাননি, তারা শিখিয়েছেন আসক্তি ত্যাগ। এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন মানুষ ফুল হাতে ধরে আছেন, ফুলটা সুন্দর, তিনি তার যত্ন নিচ্ছেন, কিন্তু জানেন একদিন ফুলটা ঝরে যাবে, তাই ঝরে গেলে তিনি ভেঙে পড়েন না। আর একজন ফুলটিকে নিজের অস্তিত্ব মনে করে নিয়েছে, ফুল ঝরতেই তার জীবনও ভেঙে গেল। পার্থক্য কোথায়? ফুলে নয়, মনের সম্পর্কে। সেই জন্য গীতা বারবার বলছে কর্ম করো কিন্তু আঁকড়ে ধরো না, কারণ আঁকড়ে ধরলেই ভয়ে জন্মায়, ভয়ে জন্মালেই অশান্তি, অশান্তি জন্মালেই মানুষ মনের দাস হয়ে যায়। আজ আমরা এত ভয় পাই কেন? কারণ আমরা সবসময় হারানোর ভয়ের মধ্যে রয়েছি। অর্থ হারানোর ভয়, মানুষ হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, শরীর হারানোর ভয়। কিন্তু প্রশ্ন হলো যা কোনোদিনই আমাদের স্থায়ী ছিল না সেটা হারানোর এত ভয় কেন? উপনিষদ এখানে একটা গভীর সত্য বলছে। মানুষ যতদিন নিজের পরিচয়কে
শরীর, সম্পদ বা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখবে, ততদিন সে ভয়ের মধ্যেই বাঁচবে, কারণ এগুলোর কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু যে মুহূর্তে সে নিজের চেতনার গভীরে সেই অমর আত্মাকে অনুভব করতে শুরু করবে, সেই মুহূর্তেই তার নির্ভরতার কেন্দ্র বদলে যাবে। রাম ঠাকুরের নামতত্ত্বের সবচেয়ে বড় শক্তি এখানেই। তিনি মানুষের কাছ থেকে জোর করে আসক্তি কেড়ে নিতে চাননি। তিনি মানুষের হাতে এমন একটি আনন্দ তুলে দিয়েছেন যার পরে পুরনো আসক্তিগুলো নিজেরাই দুর্বল হয়ে যায়। এটি ঠিক যেমন একটি শিশুর হাতে যদি কাঁচের খেলনা থাকে, সে সেটাকেই অমূল্য মনে করে, কিন্তু যখন তাকে সত্যিকারের একটা হীরা দেখানো হয়, তখন সে নিজে থেকেই কাঁচের খেলনাটি ছেড়ে দেয়, তাকে জোর করতে হয় না। নামও ঠিক সেরকম। নাম মানুষকে জোর করে বদলায় না। নাম মানুষকে এমন একটা গভীর শান্তির স্বাদ দেয় যার পরে বাইরের অস্থিরতা ধীরে ধীরে আকর্ষণ হারায়। এই কারণেই রাম ঠাকুর কখনো বলেননি ভয় করো না, তিনি বলেছেন নাম করো। কারণ তিনি জানতেন ভয়ের সঙ্গে যুদ্ধ করলে ভয় আরও শক্তিশালী হয়, কিন্তু নামের আলো জ্বাললে অন্ধকার নিজে থেকেই সরে যায়। তাই শেষ পর্যন্ত আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে যে পৃথিবীর সব কিছু আমাদের কাছ থেকে চলে যেতে পারে, শরীর, সম্মান, মানুষ, কিন্তু যে হৃদয়ে সত্যিই নাম জেগে ওঠে তার অন্তরের সেই চিরন্তন আশ্রয় কেউ কেড়ে নিতে পারে না। আর সেই মানুষই ধীরে ধীরে একদিন বুঝতে পারে, আমি মনের দাস নই, মন আমার দাস। আমি শরীর নই, আমি ভয় নই, আমি ক্ষণস্থায়ী নই, আমি তাঁর। আর সেই উপলব্ধির মধ্যেই প্রকৃত স্বাধীনতা শুরু হয়। জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ, জয় স্বামী বিরজানন্দ, জয় গুরু, হরিনামের জয় হোক।